মানে তোমরা এরকম করার মতন এরকম সুযোগ আছে তোমাকে যে এই বইটারে ছাপানোর মতন কি করতে কাউকে পারোনি। আমি ব্যস্ত, তোমাদের মধ্যে আছে এরকম তো ছাপানোর মধ্যে সবাই তো পারো, সবাই তো পারো, যাও পারো না। সেই জন্য আলাপ করি সবে মিলাদ দেবো, মিলাদ করো, মিলাদের পরে তোমার কাছে মিষ্টি আছে আর নিয়ে আরো চিন্তা ভাবনা গবেষণা করতে হবে। এটা জরুরি ভিত্তিতে আমাদের দরকার, জরুরি ভিত্তিতে না পাইলে আমারও লাভ হইবে। কথাগুলি কোনো ছিল সত্য, একদম চিরন্ত সত্যবাদী সত্য কথা। তো ঠিক আছে, الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। মহান 11 সিনাগরা প্রফেসর সাহেবের নাম স্মরণ করেন কমসে কম 5 বার। এটা উদযাপিত হয়েছে তার নামের উপরে। আজকে আপনার দাওয়াতও সে দাওয়াতে আসেন, কমসে কম 5 বার বড় অফিসারের নাম স্মরণ করেন এবং বালিশের নাম স্মরণ করেন 5 বার, সরাসর নাম স্মরণ করেন। যিনি দাওয়াত দিয়েছেন বহুসাল কাজী তার নাম স্মরণ করেন, মানে পীরের নামের উপরে 5 বার। এটাই আমাদের মিলাদ মনে করেন। الله الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। এবং আমাদের ভিতরে অনেক অসুস্থ আছে, প্রভৃতির নামে দোয়া করিয়েন। আমরা যে অসুস্থ আছি প্রত্যেকে অসুস্থ আছি, কিন্তু সবাই সবার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী যে আমরা একজন অপরাধী, অন্যায় এবং দোষী স্বীকার করবেন প্রতি সেকেন্ডে সেকেন্ডে। যে সবাই ভাইজান যে বিনামূল্যে যে কথাগুলো আপনাদের মাঝে পৌঁছাই দিছে, অনেকগুলো কথা তো আমি বলতে পারবো না, আপনারা জানেন কি কথাগুলা বারাসাত থেকে রাউতিশাহীর দরবারে গিয়া অর্থ নষ্ট করে, সময় নষ্ট করা, যে আপনাদের মাঝে যে কথাগুলা পৌঁছাই দিছে, এই কথাগুলা সারাক্ষণ আপনারা ধরতে থাকেন। যে কলমার মাধ্যমে যে কি আছে, যে কলমার গোড়ার গুণাগুণগুলা রহস্য ভেদ কারণগুলা যে আপনাদের মাঝে পৌঁছাই দিছে, ভাইজান অনেক কষ্ট করে আছে, অর্থ নষ্ট, সময় নষ্ট, নিজে রাতকে দিন, দিনকে রাত বানায়া রাউতিশাহীর দরবারে কাটাইছেন। জঙ্গলে বেড়াইছেন, কিন্তু সাফাই কিন্তু সম্মান দিয়ে সরে গেছে, ওনার কাছে বেড়ে নাই। 10 হাত 12 হাত 15 হাত সাফা ছিল, কিন্তু হুজুর বাড়ি সব বানান যে সরাব সরকারি মানছিলেন। আজ মাইনা কষ্টের বিনিময় বাড়িতে যে মালগুলো দিয়েছেন সে আপনাদের মাঝে কোনো পয়সা নাই। ওনার কিন্তু অর্থ নষ্ট হয়েছে, সময় নষ্ট হয়েছে, নষ্ট করে কিনা আজ আপনাদের মাঝে বিনা পয়সা পৌঁছাই দিচ্ছেন। এগুলো গাফিলতি আপনারা করার চেষ্টা করিয়েন না ভাইজান, বা বাবারা, পর্দার মায়েরা এবং বোনেরা, সকলের কথা একটা, আপনাদের হুজুরে কি বলছিলেন, সারা বছর আপনাদেরকে দেওয়া লাগে না, যে প্রতি মাসে একবার সবাই যোগাযোগ করেন, দেখা সাক্ষাৎ করেন, মোলাকাত হচ্ছে। আপনাদের হৃদয়ের মাঝে স্থান দিতে যে আমার মহান হুজুর থাকে, এই বস্তুগুলো পৌঁছে দিতে মিলন মেলা। এই যে আজকে দেখা সাক্ষাৎ হয়েছে, আমি তো কোনো সময় কথা বলি না, বলতে পারিও না। মহান হুজুর পাকে যখন ডাইকা
যে আমাকে বসালেন ওনার নিজ আসনে। আজ বারিশার কথা কিছু আমার বলা লাগে, যে পাকিস্তান সার্বদা এয়ারপোর্ট, যে মসজিদে বারিশা থাকতেন ডান পাশে এবং জোরসা থেকে বাম পাশে ডাক দিলেন সালাম ফিরাইয়া, যে বাড়ি তুমি কি চাও, তুমি একা একই বসে রয়েছ, তুমি একজন বাঙালি, আমার কাছে আসে বসো, আমার কি রং দেখো, আমি কি বলতেছি শোনো, শোনো বুঝে নিয়ে যাও। যখন জোহর সাল কাদরি হাত উঠাই দিলেন, যে দেখো আমার হাতের নিচে কি আছে, বারিশা তুমি দেখো কি আছে আমার হাতের নিচে। বারিশা দেখা সেই ওনার দিকে মন নিয়ে গেলেন, যে এর কাছে তো অনেক কিছু পাওয়া যাবে, অনেক কিছু পাওয়া যাবে। তখন একসাথে দুজন বসে কথাবার্তা বললেন, পরে মার রহস্য ভেদ কারণগুলা কোনখানো হুজুরগুলা যে বারিশাকে বুঝাই দিলেন। জোহর সাল কাদরি ইয়া রাহমাতাল লিল আলামিন। এমন জোহর সাহেব কাঠ থেকে আনছেন, এখন ফজল সাহেব কাঠ থেকে আনছেন, মিরানি সাহেব কাঠ থেকে আনছেন, কেন্দ্র সাহেব সাথে কাঠ থেকে নিয়ে গেলেন এই কলেমারে দাওয়াত। আজ আপনারা বারবার আপনাদেরকে বলতে হয় এই কলমারে দাওয়াত, কলমারে দাওয়াত। আর দাওয়াতটা একদিন আপনাদেরকে সোলার সাল কাদরি আপনাদের কলমের ভিতরে পৌঁছাই দিতে, আজকাল থেকে তোমাদের মৃত্যুর আগ পর্যন্ত এই কলমার দাওয়াত তোমাদের ভিতরে থাকবে। তোমরা যাই না শুই না বুঝা তোমাদের ভাই চাচা যেন খুশি হয়। এই কলমার দাওয়াতে যেন তোমার বাবা খুশি, কলমার দাওয়াতে যেন তোমার মা খুশি, কলমার দাওয়াতে যেন তোমার চাচা খুশি থাকে। যে চাচা শত্রু টাকা তুমি নিয়ে ভরা বেরি, সেই চাচা এই কলমার দাওয়াত শোনা বাতিজাকে জড়াই ধরে, বাতিজা কোথায় গিয়েছিলা, যে তুমি ঢাকা দিয়ে যে ছোড়া সরকার দিয়ে তোমাকে কি বুঝে দিচ্ছে, কি ফলাফল দিচ্ছে, সেইগুলো তোমরা মানো বোঝো। আর তোমরা যদি গোমরা হয়ে থাকো তাহলে সব সার লাভ নাই, লস নাই। তার কান্দা সে কাঁদিয়ে যাবে, তার হুজুরে মাথায় রাখবে, তার হুজুরে তার হৃদয়ের ভিতরে রাখবে। এটা বলে দিচ্ছে, আমার সামনে বলে দিতে, আমি সোরাব সাথে মাথায় রাখবো, তোমাদের কিছু আসে যায় না। আমি সোরাব সাথে আমার মাথার ভিতরে বন্দি করে রাখবো, তোমাদের এই কিছু আসে যায় না। তোমরা তোমাদের হুজুরকে নিয়ে পড়ে থাকো। এই বারবার তোমাদেরকে বলার দরকার নাই। একদিন বুঝো যে মহান হুজুর পাক, যে আমার হুজুর পাককে বারিশা, আমার হুজুর কি জহরসা, আমার হুজুর কি ফজলসা, বাকিরানিসা কেনেসা আমসা। এখন তোমরা কল্পনা করে তোমাদের হুজুর হযরত সোরাব সাল কাদরি, এই সোরাব সাল কাদরি কি বলছে, বারবার কথাগুলা তোমাদেরকে শোনানোর দরকার না। এক রাতের ভিতরে 4 ঘন্টা হুজুর মাধ্যমে, এই হুজুর মাধ্যমে তোমাদেরকে সমস্ত কথাগুলা দিয়ে দিচ্ছে। সারা বছর তো এই কথাগুলো আর বলা লাগে না, আর দাওয়াতও দিতে হয় না। তোমাদের বাৎসরিক মাহফিল কত তারিখে হবে, মাসিক মাহফিল কত তারিখে হবে, তোমার দাদা হুজুরের কবে মাহফিল, ওনার দাদা হুজুরের কবে মাহফিল হবে, এই জিনিসগুলো কল্পনা করো। আজ তোমাদের হুজুর পাকের মাহফিল হবে কখন, উনি বিদায় নিলে ওনার মাহফিল হবে। এখন উনি ওনার মাহফিল করে যাচ্ছে, ওনার হুজুরের মাহফিলও করে যাচ্ছে, দাদা হুজুরের মাহফিলও করে যায়, তোমাদেরকে মাঝে রেখে দিচ্ছে। যে আমার দাদা হুজুরে, আমার বাবা হুজুরে, আমি কি বলবো, আমি কিছুই জানি না। মহান হুজুর পাকে ভাইজান আমাকে রাত্রে বসে বসে পান খাওয়াইছেন, এই কথাগুলা আমার কানের মাঝে পৌঁছাই দিচ্ছে। আমি কি নিজেও মানতে পারি নাই, বুঝতে পারি নাই। আজ দুঃখজনক, আজ কেন আমার অসুস্থ নিজেকে সুস্থ বানায় আজকে 30টি বছর হযরত বারিশাল কাদরি ইয়া রাহমাতুল্লাহ তার ছেলের দরবারে আমাকে রেখে দিচ্ছে। আমি খালি দুনিয়ার থেকে চলে যাওয়ার কথা আরো 30 বছর আগে। আমি মহান হুজুর পাকের কাছে ইচ্ছাকৃত হোক, মস্কারি করি হোক, আমি আরো 50 বছর থাকতে চাই। যে সন্তানকে নিয়ে আমি সামনে যেন থাকতে চাই, এই ছেলেদের কাছে, ভাইয়ের ছেলে আজ আমারও ছেলে, সেই হিসাব মনে করি যেন আমি থাকতে চাই আরো 50টি বছর। রাব্বুল আলামিন ছাড়া আমাদের আপনজন কেউ নাই। যে ওনার ভিতরে যায় বারিশার ভিতরে যে আল্লাহ আছে, সোরাব সরকারের ভিতরে আল্লাহ আছে, পৃথিবীর সকলের কাছে আল্লাহ আছে। আছে সত্য, আল্লাহ রাজি খুশি হবে কোন বস্তু দিয়া,
সেই বস্তুগুলা আপনারা বুঝে নেন। সোরাব শাহ বুঝে নেন, সোরাব শাহ থেকে জীবিত থাকতে সোরাব শাহ কাছে থেকে বুঝে নেন, মৃত্যুর পর আর কিছুই পাবেন না। আমি যখন বারিশায় দেখাই দিল আমার এক ভাই মরে গেছে, শাহজাহান ভাই এবং জামির ভাই, তিনজনকে নিয়ে শেষ মাহফিল আর দেখা হয় নাই। ওনার পার্সোনাল রুমে নিয়ে তিনজনকে বসায়া দেখাই দিলেন যে যুবর প্রত্যেকের কাছে আছে, সুরাব সব প্রত্যেকের কাছে আছে, বারিশায় প্রত্যেকের কাছে আছে। কে কি করতেছ? দেখা যাচ্ছে যে কামরার মতো। আজ হুজুর পাকে আর জিন্দা আমি পাইলাম না। ওই টেলিভিশনের মাধ্যম বসাই দিয়া উনি চলে গেছেন ওনার কাজে ব্যস্ত। ওই টেলিভিশন দেখাই দিছে এভাবে তোমরা চলো, সোরাব সাহেব তোমাদের মাঝে আছে, তোমরা বিশ্বাস করো, বিশ্বাস করি চলো, যে কোনো কাজে কর্মে যাও, তোমরা সোরাব সাহেবকে বিশ্বাস করি এবং তোমাদের কলমে স্থান দিয়ে তোমরা রাস্তা বাইরে যাও। মহান হুজুর পাকে বলছে তোমার তরিকার ভাই অসুস্থ আছে, তাদের জন্য 1 ঘন্টার বসা রাখো এবং তো দরবার চালাবার জন্য টিন লাগবে, ভাত লাগবে, পর্দা লাগবে, দরবারে খরচা আছে, 1 ঘন্টার বসা রাখো। তোমরা প্রতিদিন 12 ঘন্টা ডিউটি করো, সংসার বাঁচাবার আশে হইয়া তোমার ছেলে মেয়ে যেন কষ্ট না হয়, তোমার হুজুর যেন বদনাম না হয়, সে কর্মরা 8 ঘন্টা ডিউটি করা, সংসারের মা বাবা ভাই বোনেদের ছেলে মেয়ে স্ত্রী আছে, তাদেরকে তুমি আহার যোগাও। সেটা দিবে না মহান আল্লাহ পাক ইয়া রাব্বুল আলামিন, এই বস্তুগুলা পৌঁছে দিবে। বারবার ফাল্গুনের রূপ 19-20 আসবে, এই বছর মন কথা মনে করা সারা বছর কতদিন এই সমাজে থাকো, পরিশ্রম করা টাকা রোজগার করতে হবে। তোমাদের এখানে বসার জন্য বিছানার চাদর দরকার, কার্পেটের দরকার, ঘরের টিন সাজানো দরকার, ফুলের দরকার, যেমন মাইক্রোন দরকার, সমস্ত কিছু দরকার। এই টাকাগুলা তোমরা দরবারের জন্য 1 ঘন্টার বসা প্রতিদিন রাখার চেষ্টা করতে হবে। আমাকে বাইজানে বলে নাই, আমার ভিতর থেকে আসছে কারণে তোমাদের ফাল্গুনের মাহফিলে কি রাখবে, বৈশাখের মাহফিলে কি রাখবে, 11 কি রাখবে, সাপ্তাহিক মাহফিল তো নাই মনে করো, যা বাছাই দিচ্ছে তোমাদেরকে। 1 কাজ করে আসো, তোমাদের নিজে পানি চাউল খায় হলো, তোমরা মাহফিল করে যাও, তোমরা মাহফিল করে যাও। এই তোমার হুজুর পাকে দিয়ে দিবেন আল্লাহ স্বয়ং তোমাদের জন্য, তোমাদের হুজুর পাক, তোমাদের মুর্শিদ কেবলাজান, তোমাদের দয়াল গুরু, তোমার দয়াল যা, এই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করিবে। আল্লাহ তার মাধ্যমে দিয়ে দিবে। যখন জহুর সাল কাদরি বারিশাকে দিয়েছেন, বারিশায় সোরাব সাল কাদরির পৌঁছাই দিছে এবং সোরাব সাল কাদরি তোমাদের কলমের ভিতরে পৌঁছাই দিছে চিরকালের জন্য। এটা তোমাদের রাখতে হবে মনে। এই সোরাব সার কথাগুলা তোমরা যেন মাইনা যেন দুনিয়ার থেকে বিদায় নিতে পারো, সেই ব্যবস্থা রাখিও। ও বাবারা, ওই পর্দার আলোর মায়েরা এবং বোনেরা, সত্য কি জিনিস? সোরাব সাল কাদরি ত্যাগ স্বীকার করা, অর্থ নষ্ট করা, শ্রম দিয়া আজ তোমাদের কাছে পৌঁছাই দিছে। সেই স্মরণটা রাখিও, সেই সম্মানটা রাখিও। হযরত বারিশায় কি বস্তু তাকে দিলেন সেটা তোমাদের মাঝে ছাইরা দিছে, তোমাদের কলমে পৌঁছাইয়ে দিছে। তোমরা বুঝে নিও, বারবার কথাগুলা বলতেছি সত্য, কিন্তু আল্লাহর কথা কইতেছে, আল্লাহর ইশারাতে এই কথাগুলো আসছে। কত ভাইজান এই কথা অনেকদিন ধরে বলে নাই, সে কি বলবে? তোমাদেরকে ওদের মাধ্যমে সকল কথাগুলা সে বলেই দিছে এবং দোয়ার মাঝে শরবত খাওয়াবার সময় বলে দিছে এবং কালাম তোমাদের মাঝে পৌঁছাই দিচ্ছে। সকাল সন্ধ্যার কালাম দিয়ে দিচ্ছে, সাপ্তাহিক কালাম তোমাদেরকে দিয়ে দিচ্ছে, প্রতি মাসের কালাম তোমাদেরকে দিয়ে দিচ্ছে। তুমি আর কি বলবে? বলার জন্য এবং শুরু পাওয়ার জন্য বলে দিছে ওদের মাধ্যমে। এবং সুরুজকেও হুকুম দিচ্ছেও, কিন্তু তোরা ভাইজান যাক কথা বলবো না, এখন